আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা পাঁচগাঁও ইউপি চেয়ারম্যানের নামাজের জানাজা ও দাফন সম্পন্ন মোহাম্মদ নাজমুল হাসানের প্রতিবেদন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা এস.এম. সুমন হালদার এর নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসল্লি ও আশেপাশে এলাকার জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জানাজার নামাজে উপস্থিত হন। সোমবার 8 জুলাই বাদ জোহর পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পাঁচগাঁও সামাজিক ও মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান হালদার, টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সচিব এর সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, টঙ্গিবাড়ি প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার শাহ মোয়াজ্জেম, সোনারং ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি সহ টঙ্গিবাড়ি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান সহ বিশিষ্টজন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, মরহুমের সকল পর্যায়ে আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা আপনাদেরকে আশ্বস্ত করি আপনারা ধৈর্যহারা হবেন না। আমরা আপনাদের সাথে আছি এবং পুলিশের প্রতি আস্থাটাও হারায় যাওয়ার পথ তৈরি হবে। সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে মানুষের এই আস্থা ফিরিয়ে আনার। পুলিশের উপস্থিতিতে হত্যাকাণ্ড হবে না। আমি পুলিশের সামনে আমি নির্বিঘ্নে নির্ভয় থাকতে পারবো না। সে একটি কথা বললো যে জাতীয় নির্বাচনের জন্য কি শেখ হাসিনা জাতীয় নির্বাচন তার জন্য এত বড় নিবেদিত আওয়ামী লীগ আসলে খুব কম দেখেছি। কি অন্যায় করেছিল সুমন আমি জানি না। এই পাঁচগাঁও বাসের কাছে বলতে চাই, কালকে সুমনের ছোট ছেলেটা যখন আমি বুকে জড়িয়ে ধরলাম বাবা বলে এই ঘাতকরা কোনো দলের নয়, কোনো ব্যক্তির, কোনো ভালো লোকের নয়, কোনো সমাজের নয়। তারা ঘাতকই। আজকে সুমন খুন হয়েছে, আগামীতে আপনারা যে কোনো কারণ নিয়ে এসে করতে পারেন। আসলে যেহেতু আমি প্রতিনিধিত্ব করি, ব্যর্থতা আমারই, আমি এটা স্বীকার করি। তবে আপনাদেরকে সবাইকে কথা দিয়ে যাচ্ছি যে বাংলার বুকেও যেখানেই থাকুক না কেন, ইতিমধ্যে আমরা 3 জনকে আটক করেছি এবং তদন্তের স্বার্থে সমস্ত কথা আমি বলতে পারছি না। আরো গ্রেফতার কার্যক্রম চলছে। ইতিমধ্যে আরেকজন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান সুমনের বাবা এবং ছোট ভাই। উল্লেখ্য, গণমানুষের নেতা ও জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যান পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়। রোববার 7 জুলাই দুপুর 1টার দিকে পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অগণিত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজার নামাজে ও দাফনে টঙ্গিবাড়ি উপজেলার বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।